আজকের ভিডিও হচ্ছে আমাদের বাসার ট্যুর নিয়ে। আই থিংক আমাদের চ্যানেল শুরু করার পর থেকে সবচেয়ে বেশি রিকোয়েস্টেড ভিডিও হচ্ছে আমাদের কিচেনের ট্যুর আর বাসার ট্যুর। সো আজকে ওইটাই হবে। আমার ব্যালকনি থেকে শুরু করছি, বাট ছোট্ট একটা গেম আছে। বাসার ট্যুরে হচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় কিছু আনইউজুয়াল আইটেম রাখা আছে, ওগুলো ওখানে থাকার কথা না। যেমন একটা এক্সাম্পল দেখাই, এটা হচ্ছে আমাদের ব্যালকনির টেবিলের উপরে ব্রাশ রাখা আছে। হ্যাঁ, কিন্তু ব্রাশ তো ইউজুয়ালি ব্যালকনির টেবিলের উপরে থাকার কথা না। সো এরকম যদি কিছু দেখেন যেটা মনে হয় ওখানে থাকার কথা না, সেটা আমাদের কমেন্ট করে জানাবেন। দেখবেন কয়টা বের করতে পারেন। সো ব্যালকনি থেকে প্রথমে ঢুকলেই এই রুমটা হচ্ছে কিচেন আর লিভিং রুম। এটা হচ্ছে ওপেন প্ল্যান আর কি। সো এটা বেসিক্যালি অলমোস্ট তিনটা সেকশন আছে বলা যায়। এই পাশে হচ্ছে কিচেন এরিয়া, এই পাশে হচ্ছে লিভিং এরিয়া, আর এইখানে হচ্ছে ডাইনিং এরিয়া। রান্না টান্না করি আমরা এখানে খাওয়া দাওয়া করি, তারপরে এখানে হচ্ছে বেসিক্যালি চিল করি। সো আমাদের মোস্টলি সব কুকিং ভিডিও হয় হচ্ছে এখান থেকে। এটা আমার চুলা, এখানে রান্না করি আমরা ইউজুয়ালি। এই ভিউটা হয়তো আপনারা দেখেন। চুলার পাশেই এখানে আছে হচ্ছে আমার কয়েকটা পটস, এখানে যেমন চাল আছে, কিনোয়া, ওটস, রেগুলার আমরা যা যা খাই আর কি, সেগুলো এখানে থাকে। এই ড্রয়ারের মধ্যে আমার চামচ ইউটেনসিলস সব আছে। এইগুলো হচ্ছে কাভার্ড স্পেস। এইখানে আমার আছে হচ্ছে মোস্টলি মশলা টশলা, অনেক স্পাইস। এটা হচ্ছে একদম মেইন স্পাইস কাভার্ড। আমাদের অনেক মশলা আছে, কারণ আমরা দুইজনই রান্না করতে অনেক লাইক করি। সাকিব ইউজুয়ালি অনেক রান্না করে। এখানে হচ্ছে আমাদের বেসিক্যালি গ্লাস, প্লেট, কাপ। আর কুকিং ভিডিওর সময় মাঝে মাঝে যখন আমি এখানে থাকি না, আমি যখন জিনিসপত্র প্রিপারেশন করছি, ইউজুয়ালি এই টেবিলটার উপরে আমি প্রিপেয়ার করি। আপনারা ইউজুয়ালি ভিউটা পান হচ্ছে এই সাইড থেকে। এইখানে দাঁড়িয়ে আমি প্রিপারেশনটা করি, মেইন প্রিপারেশনটা হয় এখানে। এবং এই টেবিলটার পেছনে হচ্ছে আমার স্টোরেজ এরিয়া। যেহেতু আমাদের কুকিং চ্যানেল, অনেক কুকিং পটস টটসের দরকার হয়। সো এখানে অনেক স্টোরেজ এরিয়া আমাদের অনেক দরকার হয়। সো এখানে একটা স্টোরেজ এরিয়া আছে। আরেকটা স্টোরেজ ইউনিট আমি দেখাই, আসো। এইখানে আমরা একটা বেসিক্যালি সাকিব একটা DIY করে এরকম হ্যাং করার জন্য ইউনিট করেছে। I'm very proud of that. Yes, because এখানে এটা দেখতেও ভালো লাগে আর মানে কোনো জায়গায় ক্লাটার্ড হয় না। সো এখানে হ্যাং করে রাখা যায়, এটা হচ্ছে খুবই কনভিনিয়েন্ট একটা জিনিস হয়েছে। আর এই সাইডটা হচ্ছে আমাদের মানে লিভিং এরিয়া সেকশন। সো এই টিভিটা নিয়ে মজার একটা স্টোরি বলি। এখানে হচ্ছে আমাদের এর আগে একটু ছোট একটা টিভি ছিল, ওইটা এখন অন্য রুমে আছে, ওইটা দেখতে পারবেন একটু পরে। বাট একদিন আমি বাসায় আসছি, এসে দেখি অলরেডি সাকিব বাসায় চলে এসেছে এবং এই রুমের মধ্যে বিশাল বড় একটা প্যাকেট। দেখলাম যে টিভির প্যাকেট। হ্যাঁ, আমি আগে থেকে জানি না। সো আমি লাইক, কি হয়েছে, এত বড় টিভি কেন, আর এত বড় পুরো রুমটা মনে হচ্ছে ভরে গেছে। তারপর আমরা টিভিটা প্যাকেট থেকে বের করে এইটার উপরে রেখেছিলাম, প্রথমে এই বেঞ্চের উপরে। তখন অনেক বড় মনে হচ্ছিল পুরা মানে রুমটা টিভিটা মনে হয় খেয়ে ফেলছে। আমি তো এটা দেখে কান্নাকাটি শুরু করে দিছি যে আমার রুমটা পুরো এখন নষ্ট হয়ে গেছে, এত বাজে লাগতেছে দেখতে। তারপরে সাকিব বলছে যে প্লিজ আমাকে একটু টাইম দাও, আমি এটা ঠিক করে ট্রাই করি, এত খারাপ লাগবে না। তো তারপর ওই যে ওয়ালে মাউন্ট করার পরে দেখলাম যে না, এটা দেখতে অ্যাকচুয়ালি অত ইন্টিমিডেটিং লাগে না, ইট গোজ কোয়াইট নাইসলি এখন। সো ওইটা হচ্ছে স্টোরি। আর এখন টিভিতে যে আছে এটা হচ্ছে নর্দার্ন লাইট, মানে সোলার অরোরা। এটা ইউজুয়ালি যে নর্দার্ন এরিয়াতে ভালো দেখা যায়। এবং আমরা এই ডিসেম্বরে একদম সুইডেনের নর্থে যে গিয়েছিলাম, তখন কিন্তু আমরা এই বছর এই সোলার অরোরা দেখেছি। হোপফুলি ওইটার ভিডিও খুব তাড়াতাড়ি আমরা ট্রাই করবো এডিট করে ওইটাও দিতে। দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি কোয়াইট ম্যাজিক্যাল। এবং এই রুমের যখন আমরা ইন্টেরিয়ার এটা যখন ডেকোরেট করি, আমরা হচ্ছে ইন্সপায়ার্ড হয়েছিলাম এর আগে আমরা যে শহরে ছিলাম ওই শহর থেকে। সো এর আগে এই কেমব্রিজে আসার আগে আমরা ছিলাম হচ্ছে ব্রাইটনে, এবং ব্রাইটন হচ্ছে একদম সমুদ্রের পাশে একটা শহর এবং খুব সুন্দর ন্যাচারাল বিউটি আছে। সো পুরো বাসাটা আমরা একটু ডেকোরেট করেছি একটু সমুদ্র এবং একটু সুদিং একটা ভাইব নিয়ে। সো এখন এই রুম থেকে বের হওয়ার পরে এইখানে হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। যে জিনিসটা নিয়ে আমরা খুব হ্যাপি হয়েছি সেটা হচ্ছে এই কাভারটা। এটা একটা ইন্টারেস্টিং স্টোরি আছে। সো এইখানে তো একটা কাভার্ড আছে এবং এই কাভারটার কিন্তু আগে দরজা ছিল, বুঝছো? সো এখানে যখন এই দুইটা কাভার্ড লাগালাম, তখন এই রুমটা মানে একদম বন্ধ বন্ধ মনে হচ্ছিল, এইটারও দরজা আটকাচ্ছিল। সো রুমটা একদম ছোট মনে হচ্ছিল, একদমই যাচ্ছিল না। সো পরে সাকিব বললো যে দাঁড়াও আমি একটা কাজ করি। ও এটার দরজাগুলো খুলে ফেলছে এবং দরজাগুলো পরে আমরা ফেলে দিছি।
পরে রুমটা একদম ওপেন আপ করেছে, দেখতেও খুব ভালো লাগছে। আর এটা একটা ওপেন কাভার্ড হয়ে গেছে বেসিক্যালি। সো দিস ওয়াজ ভেরি ভেরি গুড। রুমটা একদম চেঞ্জ করে দিছে। আর এইখানে আমাদের আছে হচ্ছে আমাদের অনেকগুলো বই আছে এখানে। ইউজুয়ালি আমরা রাতে শোয়ার আগে একটু বই পড়ে তারপরে ঘুমাই। সো এখান থেকে আমরা ইজিলি একটা বই নিয়ে পড়ি, তারপরে হচ্ছে ঘুমাই পড়ি। আর এইখানে আছে হচ্ছে, এটা হচ্ছে বেসিক্যালি আমার ড্রেসিং টেবিল, আমার কাপড় টাপড় আছে এখানে। এখানে আমি ইউজুয়ালি একদম যেগুলো রেগুলার ইউজ করি কিছু সিরাম, ফেশিয়াল সিরাম, আমার পারফিউম, আমার জাস্ট হাবিজাবি জিনিস সব আছে এখানে। তারপরে এখানে আছে হচ্ছে আমার বেডসাইড টেবিল। বেডসাইড টেবিলে এই যে ছবিটা আছে, এটা আই থিঙ্ক আমাদের 4 বছর, আই থিঙ্ক এটা 4-5 বছর আগের ছবি। ব্রাইটনে থাকতে আমরা এই ছবিটা তুলেছিলাম নিউ ইয়ারের সময় একটা। আর তারপরে ও হ্যাঁ, এই দরজায় এটা যে দেখতেছো, এইটা হচ্ছে আমার কাপড় স্টিম করার জন্য। এটা খুবই ইউজফুল। সকালে উঠে আমরা যখন অফিসে যাওয়ার আগে এটা জাস্ট কাপড়গুলো এখানে হ্যাং করে ইজিলি জাস্ট স্টিম করা যায়। কারণ অনেক সময় দেখা যায় সব কাপড় কিন্তু আয়রন করলে ভালো হয় না, স্পেশালি সিল্কের জিনিসপত্র, মানে এরকম যেগুলো আছে অনেক ভাঁজ টাজ থাকে। এবং এখানে কাপড় রেখে ইজিলি হচ্ছে এই যে হ্যান্ড স্টিমার দিয়ে স্টিম করে ফেলা যায়। সো এটা হচ্ছে খুবই ইউজফুল একটা জিনিস, আমার লাইফ অনেক ইজি করে দেয়। এই রুম থেকে, বেডরুম থেকে বের হলে এই পাশে তো লিভিং রুমটা যেটা আমরা দেখলাম, এবং এই অপোজিটে এই সাইডে হচ্ছে আরেকটা সেকেন্ড, এটা হচ্ছে বেসিক্যালি গেস্ট বেডরুম। এখানে হচ্ছে আমাদের গেস্টরা আসলে এই বেডে থাকে। আর এই যে এটা হচ্ছে আমাদের ওই টিভিটা যেটা আগে লিভিং রুমে ছিল, এখন আমরা এটা এখানে দিয়েছি। এবং এবং এই রুমটাতে আমার ফেভারিট জিনিস হচ্ছে যখন সূর্য ডুবে সানসেটটা এই রুম থেকে এত সুন্দর হয়, বিউটিফুল একটা সানসেট দেখা যায়। আমার ফেভারিট কাজ হচ্ছে এই রুমে বসে বসে সানসেট দেখা, খুবই সুন্দর লাগে। এবং আরেকটা হচ্ছে আমরা এইখানে বসে আমাদের সব এডিট করি। তো এখানে আমরা ইউজুয়ালি সন্ধ্যায় আমি সাকিব এখানে বসে আমাদের সব এডিটিং এর কাজ এখানে বসে করি। আর তারপরে এখানে বের হলে এটা তো হচ্ছে হলওয়ে। হলওয়েতে বেসিক্যালি যে আমাদের একটা এই পাশে একটা আয়না আছে, এই পাশে একটা আয়না আছে, আর এই পাশে আছে হচ্ছে একটা পেইন্টিং। এটা হচ্ছে ভ্যান গগের খুব ফেমাস একটা পেইন্টিং আছে স্টারি নাইট, ওইটার একটা রেপ্লিকা এখানে আমরা রেখেছি। বিকজ এই পেইন্টিংটা আমরা কিনেছিলাম কারণ এই বাসায় আসার কিছুদিন আগে আমরা আমস্টারডামে গিয়েছিলাম আমাদের ফ্রেন্ডদের সাথে, এবং ওই টাইমে আমরা ব্যাংককের মিউজিয়ামে গিয়েছিলাম। এবং এই পেইন্টিংটা আমাদেরকে রিমাইন্ড করে আমাদের ওই ট্রিপের খুব সুন্দর সুন্দর মেমোরিজ আছে আমাদের। তো বাসায় ঢোকার পরেই ওই থাক যে সুন্দর হবে যে বাসায় ঢোকার পরে আমরা এটা দেখবো, সো ইট উইল বি এ রিমাইন্ডার আমাদের জন্য, একটা ওই হ্যাপি মেমোরিজগুলোর একটা রিমাইন্ডার হবে। এইখানে যে একটা দরজা আছে, এটা বেসিক্যালি হচ্ছে একটা স্টোরেজ। আমাদের যা যা মানে রুমের কোথাও আমরা রাখতে চাই না সব হচ্ছে এটার ভিতরে ডাম্প করা হয় বেসিক্যালি। তারপরে এই পাশ থেকে আসলে এই সাইডে হচ্ছে আমাদের বাথরুম। এটা হচ্ছে বাথরুম, এবং বাথরুমের এই সাইডে আরেকটা কাভার্ড হচ্ছে আছে, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের শু কাভার্ড, আমাদের জুতা টুতা আরো যত মেস লাগেজ টাগেজ এগুলো হচ্ছে সব এইটার ভিতরে আছে। আর তারপরে এখানে হচ্ছে আমাদের বাথরুম, এই সাইডে হচ্ছে আমাদের বাথটাব আছে, আর হচ্ছে সিঙ্ক আছে, তারপরে যত টয়লেট্রিজ নেসেসারি যত জিনিসপত্র আছে টয়লেটের জন্য সেগুলো এখানে আছে। We also have some books, এবং এখানে basically toiletries essentials আছে। That's it, আমাদের একটাই বাথরুম। সো আপনারা পুরো বাসাতে বিভিন্ন জায়গায় কয়টা জিনিস দেখেছেন যেগুলো ওখানে থাকার কথা না? কমেন্ট করে জানান আপনারা কয়টা এবং কি কি এরকম আইটেম খুঁজে পেয়েছেন। আমরা বিভিন্ন জায়গায় এরকম 10টার মতো জিনিস রেখেছি। So tell me, এই বাসায় তোমার most favorite জিনিস, if you have to pick one thing, যেটা এই বাসায় তোমার সবচেয়ে ভালো লাগে। মানে কি এই বাসার নাকি অবজেক্ট? এই বাসার, আচ্ছা এই বাসার আমার সবচেয়ে ফেভারিট অ্যাসপেক্ট হচ্ছে এই বাসার যে এত আলো, এটার জন্য আমি অ্যাকচুয়ালি খুব গ্রেটফুল। আলহামদুলিল্লাহ যে আমাদের বাসায় এরকম আলো বাতাস আছে।